মনোযোগ দিলে তোমরা বুঝবে, একদম সহজ ফাংশন। লসাগু এবং গসাগুর প্রথম প্রাথমিক কাজটা দুটোটার একই রকম, শুধু এখানে আসি লাস্ট লাইনে আসি নির্ণয় লসাগু হইলে লসাগু, গসাগু হইলে গসাগু। গসাগুর বেলায় শুধু কমনটা নিব, কি শুধু কমনটা দিব। আর লসাগুর বেলায় কমনটা তো নিব, আনকমন যতগুলো আছে সবগুলো নিব, মনে যেন থাকে। আসো আমরা দুইটা অঙ্ক উঠেছি, একটা অষ্টম শ্রেণীর একটা সপ্তম শ্রেণীর, দুটোটা এখন একসাথে বুঝাবো। তোমরা একটু মনোযোগ দাও, কথাটা বুঝে গেছি? আমার কথার সাথে কথা বলবা, না বুঝলে বলবা যে এখান থেকে বুঝি নাই, ঠিক আছে? বসে থাকবা না। আচ্ছা, প্রথম রাশি, এখানে তিনটা রাশি দেওয়া আছে, এটা হলো অঙ্ক। আমি অঙ্কটা উঠে নিছি ভাগ করি, এরকম তোমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশিতে উঠে নিবা। নেওয়ার পরে এখানে চিন্তা করবা কি করা যায়। এখানে তো সূত্র হয় না, তো আমরা মিডল ফ্যাক্ট করবো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করবো। তো এখানে 3x কে ভাঙা লিখবো, কিভাবে লিখবো? পাশের সংখ্যা থেকে পাবো। এখানে 2 আছে, তাহলে 2 + 1 লিখবো। গুণ করলে আবার আমার এটাই পাইতে হবে, এটা। তাহলে 3টাকে আমরা ভাঙাইলাম, 2 + 1, 2 আর 1 প্লাস করলে 3 হয় না, আর +2। এবার এই দুইটা থেকে আমরা কমন নিব, কি কমন যায় বলো তো? x কমন যায়, কি কমন যায়? আর থাকে x + 2। আর এই দুটো থেকে কোনো কিছু কমন যায় না। যদি কোনো কিছু কমন না যায় তখন ধরে নেব যে 1 কমন যায়, কি কমন যায়? তো আমরা এই দুটো থেকে 1 কমন নিই, 1 কমন নিলে ওই রাশিটাই বসবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে x + 2 এ বসছে। আর যখন এরকম উৎপাদকের অঙ্ক করবা, যখন কমন নিয়ে অঙ্ক করবা, তখন এই রাশির সাথে এই রাশি অটোমেটিকলি মিলে যাবে। মিলে গেলে তোমার অঙ্কটা হয়েছে। যদি না মিলে কমন নেওয়ার পর, তাহলে বুঝবা যে কোথাও সমস্যা আছে। তো আমাদের এখানে x + 2, এখানে x + 2 মিলে গেছে, একটা x + 2 কমন নেব। কমন নেওয়ার পরে আর এখানে রইল কত? x + 1। আমাদের প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশিতে দেখো, এখন তো এখান থেকে কমন নিতে পারি না, এখানে x², এখানে 1, কোনোটাই কমন যায় না। এই জাতীয় রাশি আসলে তখন তোমার মাথার ভিতরে অন্যভাবে চিন্তা করতে হবে। চিন্তাটা এভাবে করতে হবে যে আমাদের একটা সূত্রটা মনে আসেনি? একটা সূত্র পড়াছিলাম তোমাদেরকে, মনে আছে কিনা? a² - b²। সূত্রটা কি বলতো? a + b × a - b। তখন এটাকে তুমি মনে মনে এভাবে প্যাটার্নে কল্পনা করবা, যেন এই সূত্র আঙ্গিকে নিতে পারে, যেহেতু মাইনাস চিহ্ন আছে আর যেহেতু কোনো কমনও যায় না, কথাটা মিডল ফ্যাক্টর করা যায় না, দুইটা সংখ্যা। যখন এটার উপর যদি আমরা স্কোয়ার কল্পনা করি, কোনো মানের কোনো পরিবর্তন হবে না। 1² মানে কত? 1। তাহলে a² যদি এবার এই সূত্র আঙ্গিকে হয়েছে কিনা দেখো, a² - b²। সূত্র কি? a + b × a - b। বুঝা গেছে নি? বুঝা গেছে? এবার আসো, এটা তো আর দুটো রাশি না, এটা আবার তিনটা রাশি। তাহলে আবার এটাকে মিডল ফ্যাক্ট করতে হবে। তো এখানে x², এখানে আছে একটা x, আমি এটা লিখলাম 2টা x। কয়টা লিখলাম? 2টা। বেশি লিখলাম কয়টা? একটা। আবার মাইনাস করে দিলাম, ঠিক আছে? আগের মতো ওই প্রথম রাশির মতো। এবার এই দুটো থেকে কি কমন যায়? প্রথম দুটো থেকে কি কমন যায়? x। তো x কমন নিলাম, পরেরটা থেকে কি কমন যায়? -1। মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবো +2। এবার x + 2 একটা কমন নিব, x + 2। এটা আমরা গসাগুর ক্ষেত্রে এভাবে বাংলায় আসছি। এখন হলো লসাগু। লসাগু বলছি কমন ইনটু আনকমন। কমন ইনটু আনকমন বুঝুনি? দেখো, এখানে x + 1 আছে, এখানেও x + 1 আছে। এই দুইটা কমন, এই দুই রাশির জন্য এখানে নাই। তো আমরা প্রথম রাশিটা যেভাবে আছে এভাবে লেখার চেষ্টা করবো। যেমন এখানে x + 2 আছে, এখানেও x + 2 একটা লিখলাম। এরপরে এখানে x + 1 আছে, এখানেও x + 1 আছে, x + 1 একটা লিখলাম, ঠিক আছে? এখানে x - 1, এখানে x - 1, x - 1 একটা লিখলাম। বুঝা গেছে নি? হয়ে গেছে আমাদের। আবার ক্লাস 7টা দেখো, একই রকম। এখানে আমরা ভাঙাইতে হবে কত? এদিকে এখানে আমরা ভাঙাবো 7কে ভাঙাবো। আছে আমাদের 12। এই 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 6 × 2 = 12, আবার কত? 3 × 2 = 6, 2 × 2 = 4, 4 × 3 = 7। এটাকে যদি আমরা এভাবে লিখি 4a + -3a, যেহেতু -7, -3a + 12। এই 7টাকে আমরা ভাঙাই লিখলাম 4 আর 3। এবার প্রথম দুটো থেকে কি কমন যায়? এ কমন যায় না? তাহলে এ কমন নিলাম। পরেরটা থেকে কি কমন যায় বলো তো? 3 কমন যায়। এ প্লাসে মাইনাসে 3 4 কমন মানে হলো ভাগ করবা। কমন মানে কি? ভাগ। এবার a - 4 একটা কমন নাও।
আর এখানে রইলো a মাইনাস 3। এবার আসো এটাও একই রকম মিডল ফ্যাক্ট করে করতে হবে। প্রথমে a স্কয়ার, এখানে আছে 20 থেকে আমরা পাবো কিভাবে আমরা ভাঙাবো। 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 10 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি কত 5, 2 দুগুণে 4, 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের 1 থাকে না, এ একটা এই 5টা এ লিখলাম মাইনাস 4টা এই 5টা থেকে 4টা চলে গেলে আর একটা এ থাকে মাইনাস 20। এবার প্রথম দুটো থেকে আমরা কি কমন নেব, এ প্লাস আর থেকে 5, এখান থেকে মাইনাস 4 কমন নেব, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 5। এবার a প্লাস 5 একটা কমন নিব, কয়টা কমন নিব আর হলো a মাইনাস 4। ঠিক এটাও আমরা এভাবে ভাঙাবো। 3 5 15, অর্থাৎ আমার আছে কয়টা, দুইটা আমি লিখলাম 5টা, বেশি লিখলাম কয়টা 3টা, বেশি লিখলাম না, এই 3টা আবার বিয়োগ করে দিব কেমন মাইনাস 15। এবার প্রথম দুটো থেকে কি কমন যায় দেখো, a কমন নি তাহলে থাকে a প্লাস 5, পরে দুটো থেকে 3 কমন নি a মাইনাসে মাইনাসে প্লাস 5, a প্লাস 5 একটা কমন নি আর থাকে a মাইনাস 3। এবার নির্ণয় লসাগু। এই দেখো প্রথম রাশিটা লিখে ফেলবা, আরেকটা প্রতি দেখাই দিই। প্রথম রাশি যেভাবে আছে এভাবে লিখবা, লিখলাম নি। এবার আসো দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসো, a প্লাস 5, এখানে তো a প্লাস 5 নাই, আসেনি, a প্লাস 5 লিখলাম, কিন্তু a মাইনাস 4 এটা তো লিখে ফেলছে আগে, এটা আগে লেখা হয়ে গেছে না, স্কয়ার না, এটা একবারে আছে। a প্লাস 5 লিখে ফেলছি, a মাইনাস 3 লিখে ফেলছি, তাহলে আমাদের নির্ণয় লসাগু হইলো এটা।